আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আসলে এই যে বাইক চালক, আর দেখবেন আজকে কতগুলো আপনাদেরকে সিস্টেম দেখাবো, যে সিস্টেমগুলো গাড়ির সামনে পড়ে। যেমন এই মোটরসাইকেল উল্টা আসছে, এই যে দেখেন কিভাবে বামে থেকে ডাইনে চলে আসছে। সামনে আরো কত কিছু যে দেখবেন আসলে বলা মুশকিল। গাড়ির সামনে আসলে অনেক কিছু বিপজ্জনক হয়ে পড়ে। আসলে আপনি গাড়ি চালাবেন, অবশ্যই নিয়ম কানুনের ভিতরে থাকবেন। এই দেখেন অতিরিক্ত পারাপারি করে, এই পারাপারি কি দরকার? এই পারাপারি করে কোনো লাভ হইতেছে? একটা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার এলাকার ভিতরে যদি আপনি গতিহীন না মাইনা গাড়ি চালান, গতি না মাইনা মোটরসাইকেল চালান, এই দেখেন বামের থেকে ধীরিম করে আইয়া ডাইনে দুইটা, মানে আপনার যেটারে বলে ওভার স্পিড, এই যে দেখেন ওভার স্পিডে চলে গেল বাইক। এখন আছি আমি আসলে নীলক্ষেত মোড়ে। এটা হলো নীলক্ষেত মোড়, এটা হলো হাতের বামে একটা পেট্রোল পাম্প। তো আমার বরাবর পিএপি কার পার্কিং রাখার একটা মার্কেট বানিয়েছেন, শুধু গাড়ি পার্কিং। তো সেটার চার সাইড ঘেরাও করা হয়েছে। এই নিউ মার্কেটের অপর সাইডে তো ট্রাফিক নিয়ন্ত্রণ দেখি এনে দাঁড়াইলাম। হ্যাঁ দাঁড়াইলাম, দেখ আমারে যাইতে বলছে, তাই আমি ডাইন ইন্ডিকেটার এখন দিলাম। আসলে যখন আপনি ডানে যাবেন ডানের ইন্ডিকেটার দেবেন, এবং বামে যাবেন তখন বামের ইন্ডিকেটার দেবেন। এবং এই দেখবেন 14 নম্বর বাসটার বডির অবস্থা দেখছেন? এটা হলো 14 নাম্বার প্লেটও নাই, ব্যাকলাইট নাই, ও গাড়ির ব্রেক ধরলো না হ্যান্ডেল ধরলো কিছুই জানি না। এই হলো আর অবস্থা। যে এই দেখেন ঢাকা নিউ মার্কেট, এখন জনসংখ্যা একটু কম আছে সকালবেলা। তো হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন যে দুই সাইডে টরি, মানে চকি, এবং এই যে রাস্তার মাঝখানেও টকি, মানে চকি, টকি টকি, এই চকিগুলো দিয়ে দোকানপাট বসানো হয়। এই রোডটা পুরোটা জ্যাম থাকে, এখান থেকে অনেক ভোগান্তিতে শিকার হওয়া লাগে জ্যামের কারণে। আসলে রাস্তার চার মানে 4 ভাগের 3 ভাগে দখলে থাকে, আর 1 ভাগ থাকে হলো জ্যামের কারণে। তো এখন আপনাদেরকে এখনো আসলে সামনে পড়ছে অনেকগুলো, সেগুলো একটু ভিতরে এই যে দেখবেন। এখন আপনাদের মাঝে নিয়ে আসবো বিলেতি বাংলাদেশ 5 স্টার কার অ্যান্ড সুপ। এই যে দেখেন কতগুলা উল্টা উল্টা মোটরসাইকেল আসতেছে। আমি এই মোটরসাইকেলের একটা শিক্ষা দিলাম, চলে গেল। আমি বাই যাব তাই বাই দিছিলাম। তার আগে আমার এই অটো রিক্সা এবং মোটরসাইকেল উল্টা, এই দুইটাকে উল্টা গেল, দেখছেন? সে উল্টা গেল। এবং আজকে সকালবেলাটা একটু ফাঁকাই যাচ্ছে, জ্যাম আসলে খুব কম। আর যখনই আপনারা গাড়ি চালাই আমরা, আসলে ডাইনের লেনটা মাঝখানের লেনটা খুবই জরুরি। এবার দেখুন গুন্ডা বাহিনী কিভাবে উল্টা ইসা প্রশাসনের সাথে তর্ক করতেছে। এই যে দেখেন, সে উল্টা যাবে, এটা কোনো কথা? তার নাম্বার প্লেটটা দেখি আমি আসলে উঠাইতে পারি কিনা। আমি একটু ট্রাই করবো তার নাম্বার প্লেটটা
ঢাকা মেট্রো ল 357025। ঢাকা মেট্রো ল 357025। এটি একটা মোটরসাইকেল বাহিনী, গুন্ডা বাহিনী। আর এই যে সিটি কলেজে ইউটার্নটা দেওয়া হয়েছে যে এখানে, আসলে ইউটার্নটা ঠিক আছে, কিন্তু ওইখান থেকে যে গাড়িটা সোজা আসবে এই দুইটা পিলার দেওয়ার কারণে এটা সমস্যা হচ্ছে অতিরিক্ত। এই বাম সাইডে কিছু জায়গা আছে, এই জায়গাটা সরাই ফেলাইতে পারলে এই জায়গার ইউটার্নটা সুন্দর বড় করে করা যায়। আচ্ছা, এখন আপনাদের জানাচ্ছি, এই যে সাইকেলটা চালাচ্ছে উনি এই ডাইন সাইডে, এটা কি ওনার আসলে ঠিক আছে? ওনার গতির সাথে তাল মিলিয়ে কি চলা যায় প্রাইভেট কার? তো আসলে চলতে ফিরতে গেলে আসলে জীবনে মানুষের অনেক কিছু ঘটে যায় রাস্তায় ঘাটে। তো আসলে ট্রাফিক আইন, ট্রাফিক সাইন মেনে গাড়ি চালাবেন অবশ্যই, এবং অন্যকে সাইড দেবেন, নিজেও সাইড নেবেন, গতি কম চালাবেন, ঝুঁকি কম পাবেন। গতি বেশি তো ঝুঁকি বেশি। ঝুঁকি নিয়ে ভাই কি লাভ? কোনো তো লাভ নাই। আসলে আপনি যার চাকরি করবেন, আপনার গাড়ির মহাজন, আপনি কি 10 মিনিট আগে গেলে কোনো পুরস্কার দেবে, নাকি 20 মিনিট পরে গেলে আপনাকে কোনো পুরস্কার দেবে? তাই কোনোটাই দেবে না। তো অতএব পারাপারি করে তো লাভ নেই। তার মতন আপনি নিজ সেফে যদি আপনি গন্তব্যস্থলে যান, আপনার গাড়ির সেফটি থাকলো, আপনার সেফটি থাকলেন, আপনার মহাজনও সেফটি থাকলো। তো এই পরিবেশটা আসলে খুবই কম। তো আসলে যারা রোডে গাড়ি ঘোড়া চালাচ্ছে তারা আসলে প্রতিযোগিতায় নেমে যায় এর মানে পারাপারি। আর গুন্ডা বাহিনীর কথা তো না বললেই নাই, তারা ডাইনে বায়ে কোনো নেই, তারা যে যেরকম পারে সে ওইভাবেই তারা বাহিনীরা রাস্তার ভিতরে গুন্ডা বাহিনীরা আসলে বাইক চালায়। তো এই যে এখন এটা আছে কলাবাগান বাস স্ট্যান্ড। তো আজকে আমি একটু যাবো হাতের বামে, দেখি সামনে বামে কি পাওয়া যায়। তো সামনের বামে অবশ্যই কিছু আছে, তা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন, দেখি কি পাওয়া যায়। আসলে সামনে বামে তেমন কিছুই না, এখানে রাস্তা কাটা আছে ডাইন সাইডে। ওরে ভাই, এত ওভার স্পিড! ঢাকা মেট্রো গ 17, 27, 85, এত স্পিডে ওভারটেক করে গেল, খুবই 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 দুঃখজনক। আল্লাহ, যদি একটা দুর্ঘটনা হয়ে যেত তাহলে সারা জীবনের কান্না। যাই হোক, রাস্তাঘাট একটু ফাঁকা ছিল তাই চলে গেছে উনি। তো উনি মনে হয় রাস্তাটা পার হবে, ওনাকে পার হইতে দেই। যাক, উনিও আমাকে যাইতে দিছে, আমি ওনাকে যাইতে দিছি, উনি আমাকেই যাইতে দিছে যে আপনি যান আমি যাই। তো এই অবস্থা। ডাইনে হলো পানসি রেস্টুরেন্ট। পানসির পিছনে গাঁজাখোরদের, ফেন্সিডিলখোরদের ও ছোট তরুণ তরুণী যারা কলেজ ভার্সিটিতে পড়ে তারা এই যে লেকের পাড়ে এই যে বসে আছে, কলেজ ফাঁকি দিয়া 3 জন একসাথে বসে আছেন। এবং এই যে এখানেও 3 জন বসে আছে, গাঁজা বানাইতেছে, গাঁজা খাচ্ছে। এবং এইটা ভয়াবহ একটি জায়গা। এই যে দেখেন, ওই যে গাঁজা বানাচ্ছে, ওই যে গাঁজা বানাচ্ছে, ওই যে স্টুডেন্ট কলেজ ছাত্ররা গাঁজা খাচ্ছে। আর এই ব্রিজটার এই যে দেখেন, এই ব্রিজটার গোড়ায় এখানে গাঁজা বিক্রি করে এক দল, এবং ইয়াবা বিক্রি করে 4টা ছেলে। তো এখানে 4 জন লোকে গাঁজা গাঁজা সেল করে। আসলে দেখি, আসলে ব্যাটারি চালিত অটো অতিরিক্ত, এখনো গুন্ডা বাহিনীর দিকে একটু পার হয়ে নেই। এটা হলো গুন্ডা বাহিনী, এটা হলো 8 নম্বর ব্রিজ। দেখি সামনে আর কতটুকু যাওয়া যায়। আজকে ভিডিওটা বেশি লম্বা করব না, এখানে একটু জনসংখ্যা বেশি। আসলে এখানে একটা বাজারের আড়ত বসাইছে, এই আর কি। এই যে ব্যাটারি চালিত অটো অলরেডি চলে আসছে, আপনাদের পপুলার সেলিব্রিটি এই যে উল্টাইছে কি লেগে। জায়গা কিভাবে আছে? এটা তো রাস্তা আমার, আমার রাস্তায় তুমি আইলে, আমি বাইলামু, তুমি এই রাস্তায় আসলা কে? না, কথা বলবো না কেন? এই রাস্তা আসলা কে? এই রাস্তা আসলা কেন? উল্টা আসলা কেন তুমি? হ্যাঁ, উল্টা আসলা কেন?
আপনি দেখাবে পরে গাড়ি চালানো তোমার তুমি করে কেটে যাও আচ্ছা ভুলটা কে কেটে করছে? যাও তুমি কেটে যাও ভুলটা কে করছে? ঠিক আছে ভুল করছো কেন তাহলে মাতবাড়ি করে কিভাবে পরের গাড়ি চালায়? বসে থাকো ওকে উল্টো আছে, ওকে যাইতে বলেন আপনি। না যাবো না তুমি হ্যাঁ আর আসে ও তো অবৈধ, ও তো অবৈধ। তুমি যাও না তুমি যাও তুমি যাইতে বলছি ভাই তুমি করো চলো আলা বুইরা মানুষের সুদাই না আলার ঘরে আলা, আলার জুতো দিয়ে দিবা মনে চাইছিল।